নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর নিজের খেয়াল রাখছেন। আজকের টপিকটা হচ্ছে টুইন ফ্লেম কানেকশনে কি চলছে। আপনারা অনেকেই এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন, আমি জানি। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে টুইন ফ্লেম কানেকশনে হচ্ছেটা কি, আর গাইডেন্সও দেখবো। ডিভাইন গাইডেন্সটা খুব বেশি দরকার, কারণ টুইন ফ্লেমটা এমন একটা কানেকশন যেখানে নিজের সোলের সঙ্গে নিজের ডিল করতে হয়, মানে নিজেরই সঙ্গে নিজের ডিল, মিরার সোল। তো খুব বেশি শক্ত এটা, এই কানেকশনটা ব্যালেন্সিং করা, এই কানেকশনটা এনার্জি, ঠিক আছে। নিজের কাউন্টার পার্টির এনার্জিটাকে যতক্ষণ না আপনি হিল হচ্ছেন ততক্ষণ না সহ্য করা সম্ভব নয়, উনিও সহ্য করতে পারবে না। ব্যালেন্সিং মোডে এখানে থাকতে হয়। তো নিজের উপর ইনারক করুন। যারা জানে না তো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইনারক করাই আমি। ওকে, তো ফার্স্ট অফ অল দেখি কি সিচুয়েশন আপনাদের মধ্যে এই মুহূর্তে চলছে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, কিন্তু এমন নয় শুধু ছেলেরা দেখলেও বা মেয়েরা দেখলেও, বা সেম সেক্স রিলেশনও দেখতে পারেন। টুইন ফ্লেম এখানে সেম সেক্স রিলেশনও হতে পারেন। খুবই পেনফুল কানেকশন, কার্মিক সোলমেটের থেকে অনেক পেনফুল, ঠিক আছে। ব্যালেন্সিং না হলে কানেকশনটা বারবার একই লুপে ফেসে থাকে। তো এই মুহূর্তে কী চলছে আপনাদের মধ্যে সিচুয়েশনে, চলুন দেখিনি। এটা টুইন ফ্লেমই কার্ড, তো চলুন দেখিনি কী চলছে এই মুহূর্তে আপনাদের মধ্যে। সিচুয়েশনটা দেখব। সেলফ লাভ, ওকে। ফ্যামিলি, টু লেট, ঠিক আছে। কারণ এইগুলো কেন এসছে সেটা দেখার চেষ্টা করবো আমরা। আই লাভ ইউ বলছে আপনার পার্টনার আপনাকে, টুইন ফ্লেম, ও মাই গড। অ্যান্ড ডিভাইন ফ্যামিনাইন, এখানে ডিভাইন ফ্যামিনাইন অনেকেই আছেন। ডিভাইন ফ্যামিনাইন জার্নিতে দেখছেন তো টুইন ফ্লেম কানেকশানে করছি মেমোরিজ, টুইন ফ্লেমেরই কার্ড আসছে। ওকে, তো বটম অফ দ্য ডেক দেখে নিই। গেটিং রিডিং। তো এই মুহূর্তে হয়তো আপনারা রিডিং করাচ্ছেন বা রিডিং শিখছেন, বা আপনার পার্টনার হয়তো রিডিং করাচ্ছে কাউকে দিয়ে। তো দেখে নিচ্ছি সেলফ লাভের এখানে কি বলছে ইউনিভার্স, এখানে কি বলছে আমরা এগুলোকে ভেঙে ভেঙে দেখবো আজকে। সেলফ লাভ সম্বন্ধে ইউনিভার্স কি বলছে, কি রিলেশনের মধ্যে সেলফ লাভটা কেন, টুইন ফ্লেম কানেকশনে কি সেলফ লাভের গুরুত্বটা কি, ইউনিভার্স তুমি বলছো প্লিজ আমাকে বলো। তো ফার্স্ট অফ অল এই কার্ডটা এসছে। ওকে, তো সেলফ লাভ এখানে বলা হচ্ছে যে নিজের সঙ্গে ইউনিয়নে আসুন, নতুন বিগিনিং হবে। সেলফ লাভ যত নিজেকে ভালোবাসবেন, এখানে ডিভাইন আপনাকে বলতে চাইছে আপনি যত নিজেকে ভালোবাসবেন তত আপনার লাইফে নিউ বিগিনিং, এখানে একটা বাচ্চা, ডিম থেকে বাচ্চা, মানে নতুন লাইফ ক্রিয়েট হচ্ছে। ওকে, ইউনিয়ন হচ্ছে, একটা হ্যাপিনেস, আনন্দ, ফুর্তি। তো সেলফ লাভে থাকুন, এনজয় করুন, নিজের লাইফটাকে এনজয় করুন। মানে এটা না যে আপনি অন্য জায়গায় মানে ছেলে মেয়ে দেখুন, টুইন ফ্লেমে তো হয় না এটা। আপনি নিজের সঙ্গে নিজেকে ফিল করুন, আপনি কে, কেন এসছেন এখানে, কি কারণে এসছেন, নিজেকে ভালোবাসতে শিখুন। বডি সেম বা এগুলো যদি থাকে, নিজেকে অ্যাকসেপ্ট যদি না করতে পারেন এগুলো করুন। আর এখানে ফ্যামিলি, কে ফ্যামিলি নিয়ে বিজি আছেন, কি এটার মিনিংটা কি ইউনিভার্স প্লিজ বলো। কার্ডের আসছে প্রিন্সেস অফ সোর্স। ওকে, তো আপনার পার্টনার হতে পারে এই মুহূর্তে ফ্যামিলি লাইফে, নিজের লাইফে বিজি আছেন। হতে পারে তিনি ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন, এমন নয় সবসময় ম্যারিডই হবেন, আনম্যারিড হতে পারেন, নিজের ফ্যামিলি, প্যারেন্টস, নিজের কেরিয়ারে বিজি আছেন। বাট এটা এখানে ইউনিভার্স বলছে যে আপনার দিকেও ফোকাস আছেন। প্রিন্সেস অফ সোর্স দূরবীন নিয়ে আপনাকে দেখছে, দূর থেকে ফোকাসে আছেন। হ্যাঁ, নিজের ঘরের জন্য উনি খুব হয়তো রেসপন্সিবিলিটি নেন। ওনার প্যারেন্টস বা ওনার যদি ওয়াইফ বাচ্চা থাকে, খুব বেশি ওনার দায়িত্ব পালন করতে হয়, কারণ ডিভাইন মাসকুলিন তো উনি হতে পারে আপনার রেসপন্সিবিলিটি নিচ্ছেন না, বাট ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেবেন। কারণ আপনাকে এখানে প্রশ্ন হতে পারে যে উনি সবাইকার সঙ্গে ভালো, আমার সঙ্গে কেন এরকম। দেখুন, এখানে আপনাকে শক্তি হতে হবে, ওকে, বা শক্তি বা শিব, যেই ছেলে বা মেয়ে দেখছেন, শক্তি বা শিব হতে হবে। আর শক্তি হওয়াটা অতটা সোজা নয়। তাহলে মা কালী যখন যুদ্ধ করতেন, শিবও তো কাছে আসতে পারতেন, শিব তো কাছে আসেনি, শিব তো তার সঙ্গে আসেনি যে চলো আমিও করি, তাই না। মা কালীকে নিজেকেই যুদ্ধ করতে হচ্ছে, সেরকমই শক্তিই হতে হবে আপনাকে। শিব শুধু আপনাকে হেল্প করতে পারে মানসিকভাবে।
তো টু লেট মিনস কি, এখানে কি দেখাচ্ছে? টু লেট মিনস হচ্ছে ও মাই গড, তো এখানে ডেভিল এনার্জির মধ্যে আপনারা আছেন, একটা কার্মিক সিচুয়েশনের মধ্যে আছেন, যেখানে হতে পারে যে আপনাদের প্রচণ্ডভাবে একটা কার্মিক সিচুয়েশন, মানে কি দেখতে পাচ্ছেন এখানে শরীরে কাটা 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 কত আগুন, প্যাশন, প্রচণ্ড পরিমাণে প্যাশন আছে। তো এই মুহূর্তে হতে পারে আপনাদের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসিগুলো হচ্ছে না। তো টু লেটের মিনিংটা হচ্ছে, আরেকটা মিনিং কার্ড নিয়ে আসি। তো দেখুন একটা কোল্ড সিচুয়েশন চলছে আপনাদের মধ্যে, একটা ফাটল ধরে গেছে রিলেশনের মধ্যে, কোথাও না কোথাও একটা থমকে গেছে, কোথাও না কোথাও একটা কোল্ড সিচুয়েশন চলে গেছে, কোথাও না কোথাও আপনাদের মধ্যে কার্মিক বন্ডিংটাও মনে হয় ইন্ড হয়ে গেছে। একটা কার্মিক যে সিচুয়েশন, প্যাশন যেটা অনুভব করছিলেন, ডেভিল যে নেচারটা হতে পারে আপনার পার্টনার সবসময় আপনার কাছে যে প্যাশন নিয়ে আসতো বারবার, চ্যাটিং, ফিজিক্যালি চ্যাটিং যদি করতো বা একটা এইসব জিনিস নিয়ে বেশি যদি করতো, কথা বলতো, সেই জিনিসটা হতে পারে আপনাদের মধ্যে নেই। তো এই মুহূর্তে হতে পারে একটা সাইলেন্ট ক্রিয়েট হয়ে গেছে, সেটাই বলা হচ্ছে মেমোরিজ। আপনার মেমোরিজ, উনি হয়তো ফটো, আপনার ফটো বা ওনার কাছে আছে বা আপনার কাছে আছে হয়তো ফটো বা আপনারা কোথাও ঘুরতে টুরতে গেছিলেন, সেই ফটো উনি খুব বেশি দেখছেন। অ্যান্ড সেই সব জিনিসগুলো হয়তো এই টাইমটাতে, হয়তো শীতকাল চলছে তো এই টাইমটাতে হয়তো ডিসেম্বরে কোথাও ঘুরতে টুরতে গেছিলেন 2-4 বছর আগে, সেই জিনিসগুলোই উনি ফিল করছেন। ফটো হয়তো দেখতে পাচ্ছেন, হতে পারে 2020-তে, 2019-এ, 2018-তে, 2016-তে বা যে কোনো টাইমে। আমি জাস্ট এগুলো চ্যানেল আসছে, তো চ্যানেলগুলো আমি বলছি, মেসেজগুলো আসছে যেগুলো, সালগুলো, ইয়ারগুলো হতে পারে ঘুরতে টুরতে গেছে 21-22-এ কখনো আপনার দুজন বা বন্ধুদের সঙ্গে, তো সেই জিনিসগুলো হয়তো ফটোতে উনি ক্যাদ করে রেখেছিলেন, মেমোরিজগুলো, সেগুলো হয়তো দেখছেন এই মুহূর্তে। অ্যান্ড আই লাভ ইউ, উনি আপনাকে সত্যিই খুব ভালোবাসেন, সেটা উনি বলতে চান, ঠিক আছে? মানে খুবই ভালোবাসেন উনি, পারলে এখনই আপনার কাছে চলে আসবেন, এখনই আপনাকে এঙ্গেজমেন্ট রিং দিয়ে দেবেন, এখনই আপনাকে সমস্ত খুশি আপনার কাছে এনে দেবে। বাট এই মুহূর্তে পাচ্ছেন না কোনো কারণে, হতে পারে ডিভাইন ফেমিনাইন, এই মুহূর্তে হতে পারে আপনার একটা পরীক্ষা টেস্ট চলছে, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসতে হবে। হতে পারে এই মুহূর্তে খুব বেশি টার্মোয়েল, পার্জিং, কান্না কাটি এই মুহূর্তে খুব বেশি করছেন, তো সেটা হচ্ছে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসার জন্য নিজেকে প্রোটেক্ট করুন, এটাই বলবো। অ্যান্ড অরাকে প্রোটেক্ট করুন, ক্লিন করুন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে উনি ডিভাইন ফেমিনাইন হিসেবেই দেখেন, নিজের কাউন্টার পার্ট হিসেবেই দেখেন। অ্যান্ড উনি জানেন যে এই কানেকশনটা কী। আপনি যদি মনে করছেন যে উনি কিছুই জানেন না, সোল কানেকশন আছে বা কী কানেকশন আছে, কারণ হতে পারে উনি আজকের ডেটে, আজকে মানে এই টাইমটাতে সবাই রিডিং, ট্যারো রিডিং সবাই জানে, এমন না যে উনি কিচ্ছু জানেন না, কিচ্ছু বিশ্বাস করেন না, কিছু না। টুইন ফ্লেম কিন্তু খুব স্পিরিচুয়াল হয়, ঠিক আছে? তো আপনার পার্টনারও কিন্তু খুব স্পিরিচুয়াল, হয়তো আপনাকে দেখাচ্ছে না, কিছু হচ্ছে দেখাচ্ছে না, সেটা আলাদা ব্যাপার, বাট খুবই স্পিরিচুয়াল। এবার দেখি হট অ্যান্ড কোল্ডে ওনার লাইফে কি চলছে বা এই মুহূর্তে কি চলছে। কি চলছে এই মুহূর্তে, গরম গরম কি চলছে? এই মুহূর্তে গরম গরম কি চলছে আপনাদের মধ্যে? কোল্ডনেস তো দেখলাম, এবারে হটনেস কি চলছে উনার লাইফে বা এই কানেকশনের মধ্যে কি চলছে? অবসেসিভ লাভার। দেখুন আপনার যে টুইন আছে বা আপনি আছেন, খুব বেশি অবসেসিভ হতে পারেন একে অপরের জন্য। তো কি হচ্ছে এই মুহূর্তে? অবসেসিভের জন্য হতে পারে ট্রাস্ট ইস্যু, আনহেলদি পজিটিভনেস, খুব বেশি পজিটিভ একে অপরের জন্য, কার্মিক সিচুয়েশন, একই জিনিস বারবার হচ্ছে আপনাদের মধ্যে, একই সিচুয়েশন চলছে, দুজন দুজনকে ট্রাস্ট করেন না বা দুজন দুজনকে ব্লেম করেন, দুজন দুজনের প্রতি প্রচণ্ড আনহেলদি, টক্সিক, রাগারাগি, এগুলো হয়তো বা মাইন্ড গেম, এগুলো হয়তো চলছে এই মুহূর্তে। একটা না মানে কি বলবো, মুখোশের আড়ালে এই মুহূর্তে সব কিছু চলছে। অ্যাকচুয়ালি ট্রু সেলফটা, আপনি যে ওনাকে এত ভালোবাসেন, উনি যে আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে না। একটা ট্রু মানে জিনিসটা বোঝা যাচ্ছে না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আপনাকে কিন্তু অবসেসলি কিন্তু স্টক করে, ওয়াচ মানে দেখে কোথা থেকে, অবসেসলি আপনি কি করছেন না করছেন উনি কিন্তু আগেও বললাম, আই থিঙ্ক এই রিডিংই তো বললাম মনে হচ্ছে,
অবসেসলি উনি কিন্তু আপনাকে চেক করে, ঠিক আছে? প্রতিটা মুহূর্ত, প্রতিটা মানে কি পদক্ষেপ আপনার কিন্তু আপনার মনে হতে পারে যে উনি আমার কেয়ারই করে না, কারণ এখানে একটা টক্সিক এনার্জি আমি দেখতে পাচ্ছি দুজনের দিকেই। আপনাকে রিসার্চ করছেন, মানে আপনি কি করছেন না করছেন গুগলে বা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এটা ফেসবুকেই ছবি দেখাচ্ছে, আপনি কি করছেন না করছেন এগুলো দেখার চেষ্টা উনি করছেন, কিন্তু ব্যাড কার্মা হতে পারে ওনার এই মুহূর্তে, ব্যাড কার্মা চলছে। ওকে, তো আরও দেখি কি, থার্ড পার্টি, মাল্টিপল লাভার চয়েসেস হতে পারে আপনাদের মধ্যে, থার্ড পার্টি থাকতে পারে, ওনার পাস্ট লাভার থাকতে পারে, এক্স থাকতে পারে, নিউ লাভার থাকতে পারে। তো এই মুহূর্তে উনি কাকে চুজ করবেন এইটার মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ দেখুন ভালোবাসে তো আপনাকে, অবসেস আপনার জন্য, বাট কোথাও না কোথাও হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে উনি ফেসে আছেন, ওনার ওয়াইফের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে যদি আছে তো ঠিক আছে, নাহলে অন্য সিচুয়েশন হতে পারে, ঠিক আছে? তো এই টাইমটাতে একটা কনফিউজ মোডে আছে, ব্যাড হ্যাবিট, কিছু ড্রাগস অ্যাডিকশন, টক্সিসিটি, খুব বেশি ব্যাড হ্যাবিট আপনার পার্টনার আছে, কিন্তু ড্রাগস, ব্রাউন সুগার এগুলো হয়তো খেতে পারে, ঠিক আছে? অ্যান্ড অ্যালকোহল তো আছেই, তার সঙ্গে কিন্তু এগুলো হতে পারে, জুয়া সাট্টাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে, জুয়া সাট্টাও খেলার আছে ওনার প্রবণতা। আপনি যদি জানেন তো ঠিক আছে, কিছু জিনিস হাইড হয়তো আপনাকে করেছেন উনি। অ্যান্ড হতে পারে আপনার কিছু ফটো উনি ফটো প্রুফ দেখলাম, ফটো রেখেছেন, হতে পারে কিছু, নাহলে আপনি দুজনের মধ্যে কেউ হয়তো ফটো নিজের কাছে রেখেছেন। অ্যান্ড উনি এইটা দেখছেন যে আপনি নিজের পাওয়ারে আছেন ভাই, আপনি ওনার কাছে ঝুঁকছেন না, আপনি নিজের পাওয়ারে আছেন, আপনি ওনাকে প্যাম্পার করছেন না, আপনি নিজের গ্রেস, আপনি নিজের সুন্দরতা, বিউটি, নিজের ফাইন্যান্স, কেরিয়ার, নিজের অরা, নিজেকে ডিভাইন ফ্যামিনাইন এনার্জি বানাবার তৎপরতায় আছেন। উনি কি করছেন, উনি যে অবসেসভাবে আপনার মানে কি মানে অবসেসলি আপনাকে দেখাশোনা করছে, বা উনি যে আপনার জন্য এত পাগল, সেটা উনি তো দেখাননি কখনো, সেটা উনি না দেখালে আপনি কি করে বুঝবেন যে উনি আপনার জন্য এত পাগল, টক্সিক টাইপের একটা ইয়ে, আপনাকে কন্ট্রোল করতে চায়। আপনি দেখবেন ওনার কথাবার্তা, ওনার ল্যাঙ্গুয়েজই আপনি হয়তো হারকাতেই বুঝবেন, বাট উনি এমনভাবে দেখায় যে কিছুই যেন আপনি বুঝতে না পারেন, খুব বেশি মাইন্ড গেমার উনি। তো এই মুহূর্তে উনি সব কিছু সিচুয়েশনটাকে ডিপ ডাউন ভাবার চেষ্টা করছে, অ্যান্ড মাঝে মধ্যে মানে ওনার ফোকাসটা যেটা আছে নিজের মানি অন্য সাইডে উনি ইয়ে করতে চাইছেন। ফেক স্মাইল, উনি এই মুহূর্তে যে মানে জীবনে আছেন সেটা ফেক স্মাইল, দেখুনতি, শো আপ, হ্যাপিনেস, ভিতর থেকে হ্যাপি নেই ওনার যে জীবনটা। ওকে, তো ওনার কোমরও ভাঙা, মানে দেখতে হচ্ছে ব্রোকাস, টাকা পয়সারও কমতি আছে, আই থিঙ্ক টাকা পয়সা সমস্ত কিছু আপনি মনে হয় হেল্প করতেন, বা হেল্প না করলে হয়তো ওনার কাজ বা ওনার কিছুতে হেল্প করতেন, যেখানে ওনার হয়তো কিছু পকেটে মানিটা নিয়ে আসতো। তো এই মুহূর্তে উনি মানিটা নিয়ে তো মনে হচ্ছে সেরকম নেই, আর হচ্ছে যে এই মুহূর্তে কেমন যেন ওনার মনে হচ্ছে বিতাড়িত হয়ে গেছেন, কেমন যেন মনে হচ্ছে যে উনি আপনার সঙ্গে যে একটা খেলায় নেমেছিলেন, মানে এই যে মাইন্ড গেম এগুলোর থেকে যেন আপনি যেন নিজের বাউন্ডারি সেট আপ করে নিয়েছেন, আপনার কোনো মানে ওনার মনে হচ্ছে আপনার কোনো লেনা দেনাই নেই ওনার সঙ্গে, আপনি নিজের সঙ্গে খুশি আছেন, নিজের সঙ্গে আছেন, উনি যে দুঃখী আছে, ওনার কাছে টাকা পয়সা নেই, উনি যে ব্যাড কার্মা, উনি যে নানা রকম জায়গায় ফেসে আছেন, আপনি তো কোনো খেলাধুলাই করছেন না, আপনি তো নিজের মধ্যেই ফেসে আছেন, এরকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে বারবার আসছে। এবারে দেখবো ওনার কারেন্ট এনার্জি কি আপনার জন্য। বাবা কতগুলো চলে এলো, তত নেওয়াই যাবে না, একটা নিচ্ছি। অ্যাপোলজি, উনি আপনার কাছে লাস্ট চান্স চায়, আপনাকে মানাতে চায়, আপনাকে যদি হার্ট করে ফেলেছেন উনি আপনাকে মানাতে চান, উনি আপনার কাছে আবার ফিরে আসতে চান, উনি আবার মানে আপনার কাছে ক্ষমা চাইতে চান, সরি চাইতে চান, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চান, ফিরে আসতে চান আপনার লাইফে, আপনার এনার্জি চাই ওনার, তাহলে উনি মানে একটা ছটপটানিনেস হয়ে যাচ্ছে, উনি পাগল হয়ে যাচ্ছেন, টক্সিক হয়ে যাচ্ছেন।
অ্যান্ড আপনাকে নিজের শ্বাসের মতো ভালোবাসেন। শ্বাস নেওয়া, আমরা যেমন আমাদের কাছে শ্বাসটা প্রিয়, আমাদের শ্বাস যদি না থাকে আমরা মরে যাব, তেমনি আপনিও ওনার লাইফে শ্বাসের মতো। আপনাদের এই মুহূর্তে ডিস্টেন্স থাকলেও আপনাদের লাভটা খুব স্ট্রং, কখনোই ভাঙবে না, সেটা ওনার মাইন্ডে আছে। মেমোরিজ 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 মেমোরিজ। ওকে, একই কার্ড ডবল ডবল আসছে, ঠিক আছে, মিস করছে। দেখুন দেখুন, একই কার্ড ডবল ডবল এসছে, আলাদা আলাদা ডেক কিন্তু এক সেম ডেক নয় এগুলো। তো প্রচণ্ড পরিমাণের মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি তার মন থেকে। হতে পারে আপনি এখন প্রচণ্ডভাবে হার্ট সিচুয়েশনে আছেন, সেই জন্য ওনাকে হয়তো আপনার ট্রাস্ট ভঙ্গ করেছে বা কিছু হয়েছে, বা হতে পারে উনার মনে হচ্ছে যে আপনি ট্রাস্ট ভঙ্গ করেছেন। নিজের মনের মধ্যেই নানা রকম জিনিস উনি হয়তো পেঁচাচ্ছে যে আপনি চেঞ্জ হলেন কেন, বা আপনি কেন দূরত্ব মেনটেন করছেন, ঠিক আছে। তো হতে পারে ওনার মনে হচ্ছে আপনি ট্রাস্ট ভঙ্গ করেছেন, বা আপনি যদি এই মুহূর্তে ওনাকে চুজ করছেন না, তো ওনার মনে হচ্ছে নানা রকম জিনিস মনে হচ্ছে ওনার মাইন্ডের মধ্যে। ওনার এইটাই উনি জানেন যে আপনাদের মধ্যে যতই ফাইট হোক না কেন, আপনার সঙ্গে কিন্তু 24 ঘন্টা আপনি কিন্তু ওনার মাইন্ডে থাকেন। সিক্রেট লাভ, উনি আপনাকে খুবই ভালোবাসেন, বাট আমি বললাম না উনি বলতে পারেন না, আপনাকে কোনোদিনও বলতে পারেননি। পজিটিভনেস এগেন। ওকে, ইয়েস আই এম সেলফিশ, আই ক্যান টলারেট ইয়োর অ্যাবসেন্স। উনি বলছেন যে উনি সেলফিশ, উনি আপনার অ্যাবসেন্স, আপনি যে আপনার এনার্জি বা আপনার কিছু হতে পারে, উনি না সন্দেহ করছেন যে আপনি অন্য ছেলের সঙ্গে বিজি আছেন, ফিজিক্যাল হচ্ছেন। কারণ এখানে যেটা মনে হচ্ছে উনি উনার মতে ওনার হয়তো ড্রিম কিছু দেখেছিলেন মনে হচ্ছে, বা আপনি যদি কোনো মিস্টেক বশত ওনাকে জ্বালিয়েছিলেন যে আমার ছেলে বন্ধু আছে বা মেয়ে বন্ধু আছে, সে আমাকে খুব লাইক করে, আমিও তাকে লাইক করি, খুব হ্যান্ডসাম, এসব যদি কিছু বলেছেন, জ্বলে গেছিলো। তো সেটা উনি সেটাকেই কল্পনা করছে, বা আপনার যে অ্যাটিটিউড, আপনি যে ওনার থেকে দূরে আছেন, বা আপনার যে একটা নিজের প্রতি এখন সেলফ লাভ করছেন, এই তো সেলফ লাভের কার্ড এসেছিলো। তো নিজের বাউন্ডারি, নিজের সমস্ত কিছু যখন বুঝতে পারছেন, তো ওনার মতে মনে হচ্ছে যে হয়তো আপনি হয়তো অন্য কারোর সঙ্গে খুব বেশি লাভে ফেসে আছেন, উনাকে ইগনোর করছেন, উনার সঙ্গে উনাকে হয়তো পাত্তা দিচ্ছেন না, এইসব নানা রকম জিনিস উনি ভাবছেন এই মুহূর্তে। আপনার কল, টেক্সট, মেসেজের জন্য ওয়েট করছেন উনি। আপনি ওনাকে বুঝুন, সেটা উনি চান, যে উনার অবস্থাটা, উনার ফিলিংসটা আপনি বুঝুন, উনি বলুক না বলুক আপনি বুঝুন, এটা বলছেন। অ্যান্ড আপনাকে এই মুহূর্তে কোনো পয়সা টয়সা হেল্প করতে পারবেন না, বা আপনাকে হয়তো ফাইন্যান্সিক্যালি হেল্প, বা আপনি হয়তো নিজেরই টাকা চাইছেন, যে আমার টাকা হয়তো আপনি একটা টাইম ওনাকে হেল্প করেছিলেন, সেই টাকাটা রিটার্ন চাইছেন হয়তো। তো উনি বলছেন এই মুহূর্তে কিচ্ছু করতে পারবো না, আমার কাছে কিচ্ছু নেই। তো এখানে বলছে যদি আমাকে তুমি ভালোবাসো তাহলে আমার জন্য ওয়েট করো, আমি আবার আসবো তোমার কাছে। সোল কানেকশন, উনি জানেন যে এটা একটা সোল কানেকশন। ম্যারেজ করতে চান এখানে। অ্যান্ড জেলাস, উনি খুব জেলাস, আপনি বন্ধুদের সঙ্গে, রিলেটিভসের সঙ্গে, এমনকি আপনি যদি মেয়ে দেখছেন, মেয়ে বন্ধুদের সঙ্গেও যদি চিল আউট করেন, ফটো দেন, খুব হাসি খুশির, উনি জ্বলেন কিন্তু। বা পরিবারের সঙ্গে আপনি যদি খুব বেশি ফটো দিচ্ছেন বা কিছু, সেটা তো উনি জ্বলছেন যে আমাকে ছাড়া আমাকে আলাদা করে আমি অ্যাবসেন্স ফিল করছি, আমি একাকিত্বতা ফিল করছি, আমি এত দুঃখী আছি, আমাকে তো মিস করছে না, আমাকে তো, মানে এখানে যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা আপনারা যদি কথা বলছেন না, তো মিসআন্ডারস্ট্যান্ডিং, বারবার আমি বলি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো কমিউনিকেশন খুব দরকার, ঠিক আছে, হেলদি বাউন্ডারি রেখে কমিউনিকেশন করুন। এবার অনেকে বলবে যে দিদি ওনারাই বন্ধ করে দেন কথা, তাহলে বলার দরকার নেই, উনি তাহলে এত লাফানো ঝাপালো করছে কেন এখানে, আমি বুঝতে পারছি না, এত লাফানো ঝাপানোর কি আছে ভাই। এবারে ওনার এনার্জিটা দেখবো আপনার জন্য। ট্যারো কার্ড থেকে অনেক হয়েছে অরিকাল, এবারে ট্যারো কার্ড। আমার ফেভারেট হচ্ছে ট্যারো কার্ড, অরিকালগুলো ফেভারেট হয়েছে, বাট ট্যারো কার্ডে কেউ বিট করতে পারবে না ভাই। ট্যারো কার্ড সত্যি এনার্জি, একদম পরিশুদ্ধ এনার্জি আসে।
ওকে, এখানে কি আছে 7 অফ কাপ। এই মুহূর্তে না উনি হতাশা নিরাশা একদম জর্জরিত হয়ে গেছেন, তো এই মুহূর্তে ওনার একটু ঘুম চাই। 2 অফ কাপ, আপনার ভালোবাসা চাই, কারণ উনি না রাতে ঘুমাননি। ভয়, নেগেটিভিটি, মানে যাদের উনি হয়তো নিজের মনে করছিলেন তারাই ওনাকে ব্লেম করেছে, তারাই ওনাকে সাপের মতো ডসেছে। ভয়, ফিয়ার, আপনাকে লস করার ভয়, যেগুলো উনি চুজ করেছিলেন সেগুলোই ওনাকে নানানভাবে ভয় আতঙ্ক ফেলে রেখেছে। তো এই মুহূর্তে আপনাকে উনি খুব বেশি মিস করছেন, কিন্তু খুব বেশি মিস করছেন। এক্সট্রিমলি লেভেলের ওনার মনে হচ্ছে নিউ বিগিনিং, হ্যাপিনেস আপনার সঙ্গে 2 অফ কাপের এনার্জিতে আসছে। ঠিক আছে, কার্ডটা একটু আলাদা আছে বাট খুব মিনিংফুল কার্ডগুলো। নেক্সট হচ্ছে যে উনি চাইছেন নতুনভাবে, এই যে একটা অন্ধকার এনার্জির মধ্যে আছেন, একটা পেনের মধ্যে দিয়ে সব কোল্ডনেস, একটা রুক্ষতা, জড়তা, সব কিছু খতম, এন্ডিং, মিস্টেরিয়াস যে এনার্জির মধ্যে আপনারা আছেন, সব কিছু শেষ, সব টাওয়ার মুভমেন্ট এসেছিলো, বা যে মুহূর্তে একটা একটা কেমন যেন রাগ, হেট্রেড ফিলিংস, অ্যাঙ্গার, মানে রাগ অ্যাঙ্গার তো একই হলো, যাই হোক আরও যে এনার্জিগুলো আছে, জেলাসি, সেলফিশ, ওনার তরফ থেকে আপনার যে রাগ টাগগুলো যদি থাকে, আপনি যে ডিট্যাচমেন্ট করছেন বা আপনি যে নিজেকে সরিয়ে এনেছেন, তো সেই জিনিসগুলো না উনি খুব বেশি এই মুহূর্তে চাইছেন না। এই মুহূর্তে চাইছেন যে আপনি উনার ভালোবাসাটা ফিল করুন, উনার ভালো সাইডটা দেখুন। উনার, হ্যাঁ উনি খারাপ করেছেন নিশ্চয়ই, উনি অনেক কিছুই করেছেন, বাট হিল করতে চাইছেন এই মুহূর্তে, একটা ইমোশনাল সাপোর্ট করতে চাইছেন, লয়ালিটি নতুনভাবে স্টার্ট করতে চান, লয়ালিটির সঙ্গে, ভালোবাসার সঙ্গে, ইমোশনালের সঙ্গে। কারণ জাস্টিস, এর আগে উনি আপনাকে জাস্টিস কোনোভাবেই দিতে পারেনি। ঠিক আছে, জাস্টিস দেওয়ার সময় উনি খুব কমফোর্ট জোনে বা শুয়ে বসে কাটিয়েছেন। কমফোর্ট জোনেই বলবো, জাস্টিস আপনাকে দিতে পারেনি, কমফোর্ট জোনে উনি বসেছিলেন, উনি সঠিক নির্ণয় করতে পারেনি। বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে হ্যাঁ ব্যালেন্স করতে হবে, ক্ল্যারিটি আপনাকে দিতে হবে, আপনি যত ওনাকে ভালো কিছু দিচ্ছেন সব কিছু ফিরিয়ে দিতে হবে আপনাকে। ঠিক আছে, এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছে। অ্যান্ড আর আপনাকে কন্ট্রোল করে বা আপনাকে যে কন্ট্রোল করা বা সেলফিশ যে একটা মাইন্ড গেম ম্যানিপুলেট করা, সেই জিনিসটা বন্ধ করে উনি চাইছেন সঠিকভাবে আপনার সঙ্গে একটা কমিউনিকেশন গড়ে তোলা, আপনার সঙ্গে একটা সম্পর্কটাকে ভালো করে নতুন বিগিনিং, 1 নাম্বার তো নিউ বিগিনিং, প্যাশন, গ্রোথ, হ্যাপিনেস, এনার্জেটিক। কারণ আপনার সঙ্গে সত্যি করে উনি যতই আপনার মানসিক আপনাদের মধ্যে লড়াই ঝগড়া থাকুক বা যত কিছুই থাকুক, কোথাও না কোথাও আপনার সঙ্গে সমস্ত কিছু টার্মে ভালোবাসা, সেটা ফিজিক্যালি হোক, সেটা ইমোশনালি হোক, সেটা ফাইন্যান্সিক্যালি হোক, সেটা বন্ধুত্বর খাতিরে হোক, কোথাও না কোথাও আপনার কাছে উনি পিস যে জিনিসটা সব জায়গায় ক্রেভ করে, কোথাও পাননি সেটা আপনার কাছে পান, সেই জিনিসটা উনি ক্রেভ করছেন এই মুহূর্তে। খুব বেশি মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর ওনার মনে হচ্ছে যে না, আর মাইন্ড গেম এগুলো আর খেলা যাবে না, এইসব করে কোনো লাভ হবে না। কারণ কাউকে বেঁধে কাউকে মানে এরকম করে কোনো লাভ নেই। তাকে স্বতঃস্ফূর্তভাবে, মানে আপনাকে উনি হয়তো কন্ট্রোল করতে চেয়েছিলেন উনার মতে, উনার ভাবে, মাইন্ড গেম করে আপনার সঙ্গে অন অ্যান্ড অফ সিচুয়েশন করে, হট কল সিচুয়েশন করে। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে না, এই মুহূর্তে আপনাকে উনার, আপনি যেটা ডিজার্ভ করেন উনাকে সেটা দিতে হবে, এইটাই ওনার মাইন্ডের মধ্যে চলছে। ঠিক আছে, কারণ ব্যাড কার্মার ফল উনি পেয়েছেন, ব্যাড কার্মা নিয়ে এতদিন ছিলেন, ব্যাস আর উনি পাচ্ছেন না। নতুন বিগিনিং উনি চায়, নিউ বিগিনিং মানে এখানে বাচ্চা দেখাচ্ছে। তো হতে পারে উনি ম্যারেজ, বা আপনি যদি ওনার হাজব্যান্ড বা ওয়াইফ হন, ওয়াইফ যদি মেয়ে দেখছেন এখানে প্রেগনেন্ট চেষ্টা, এতদিন হয়তো এখানে ভালোবাসাটা খুব বেশি সেলফিশ, কোডিপেন্ডেন্সি, নিডিনেস, ওয়ান্টিংনেস, কাড়াকাড়ি, যে আমার চাই আমার চাই আমার চাই। তো এবারে হয়তো আপনি অনেকবার হয়তো ওনার কাছে চেয়েছেন ভালোবাসাটা, চাই 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 দিয়েওছেন, বাট চেয়েওছেন আমার সময় চাই, আমার টাইম চাই, আমার ভালোবাসা চাই, আমার ম্যারেজ চাই, আমার কমিটমেন্ট চাই। এবারে ওনার মনে হচ্ছে যে আনকন্ডিশনালি উনি আপনাকে দিবেন, আর কাড়াকাড়ি নয়। এখানে উনি যেটা আপনাকে দিচ্ছিলেন না যে জিনিসটা, সেটা উনি নিজের হাতে দিবেন। আপনি যে এতদিন আমাকে চাই 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 যেটা বলছিলেন, ভালোবাসা আমাকে চাই, আমাকে ভালোবাসছো না কেন, নানান রকম অভিযোগ, সেই অভিযোগগুলো উনি সলভ করতে চান। অ্যান্ড এই যে টাওয়ার মুভমেন্ট একটু আগেও দেখলাম সেম কার্ডে বেরিয়েছে, টাওয়ার যে আপনাদের মধ্যে হয়ে গেছিলো, যে একটা ইগো টাওয়ার বা একটা রাগ, অ্যাঙ্গার, মানে অ্যাঙ্গার, হেট্রেড, যেটার ঘৃণা, ঠিক আছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বিশেষ করে ইগো,
ঠিক আছে, ইগোটা আপনাদের মধ্যে হেঁটে একটা নতুনভাবে একটা বিল্ডিং মানে ফাউন্ডেশন, স্ট্রং ফাউন্ডেশন নিয়ে করতে চাইছেন। আর আর ওইরকমভাবে না, আর কোল্ডনেস না, আর একটা মানে এতদিন ধরে মানে এই যে কোল্ডনেসটা আর ভালো লাগছে না ওনার, উনি ব্যালেন্স করতে চাইছেন এবারে। ঠিক আছে, আর কোল্ড মানে এই যে ঠান্ডা জিনিস না, এবারে ভালো একটা উষ্ণতা, ভালোবাসাটা আপনাকে দিতে চান। ভালোবাসাটা সেলফিশ বিহেভিয়ার উনি করবেন না, নিজের সঙ্গে নিজের শুধু চাই, নিজের চাই, নিজের চাই, নিজের চাই, আমার চাই, আমার চাই, আমার চাই, আমি ভালোবাসলেই, আমি ভালো থাকলেই হ্যাঁ ঠিক আছে, আর আমি কিছু দেখবো না উনি কেমন আছেন না আছেন, সেই জিনিসটা থেকে উনি চাইছেন যে এই মুহূর্তে হ্যাঁ আপনাকেও ভালোবাসা দিতে হবে, আপনাকেও যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, কারণ অনেক কিছু জিনিস উনি বুঝতে পেরে গেছেন, অনেক কিছু উইজডম মিস্ট্রি, অনেক কিছু জিনিস উনি বুঝতে পেরে গেছেন যেগুলো এতদিন ধরে উনি বুঝতে পারছিলেন না। দেখুন বারবার আমি দেখতে পাচ্ছি ঘর, নতুন করে ঘর, এখানে নিউ বিগিনিং। পুরনো যে ওল্ড সিচুয়েশনটা এখানে যে ওল্ড আপনারা যে ঘর বানিয়েছিলেন সেই সিচুয়েশনটা যেটা ভেঙে গেছে ওইটা নিয়ে বসে থাকতে উনি চান না। যেটা হয়ে গেছে, যেটা আপনাদের মধ্যে দূরত্ব, যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কনফ্লিক্ট, থার্ড পার্টি সিচুয়েশন যেটা হয়ে গেছে, নতুন ফ্রুটফুল এনার্জি উনি চাইছেন, নতুনভাবে শুরু, নতুনভাবে জিরোর থেকে স্টার্ট, যেখানে দুজন দুজনের প্রতি লয়াল, দুজন দুজনের প্রতি ভালোবাসা, দুজন দুজনের প্রতি কমিটেড, দুজন দুজনকে লাভার্সের কার্ড, পিওরিটি, ভালোবাসা, প্যাশন, দুজন দুজনে ব্যালেন্স করা, ইউনিভার্সের আশীর্বাদ করা। ঠিক আছে, এটা চাইছেন উনি। অ্যান্ড আপনার দিক থেকে উনি চান যে আপনি ওনাকে ভালোবাসাটা দিন নিজের প্রতি। তো যে ভালোবাসাটা আপনি কেড়ে নিয়েছেন, মানে ওনাকে যে ভালোবাসাটা আপনি দিচ্ছেন না, নিজের সেলফ লাভ করছেন, তো আপনাকে উনি বলতে চান যে ওনাকে, আপনি তো সত্যিই পুরো ভরপুর আছেন, আপনি ওনাকেও ভালোবাসুন, আবার ওনাকে চুজ করুন, এটাই উনি চাইছেন। আপনাদের মধ্যে যে মতবিরোধ হয়ে গেছে উনি ঠিক করতে চান, আবার আপনাকে ভালোবাসা দিয়ে সব 2 অফ কাপ ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করতে চান। তো এইটা ওনার মাইন্ডের মধ্যে চলছে। ঠিক আছে, ডিপ ডাউন কমিটেড, ম্যারেজ, এগুলোই চলছে। এবার কার রিডিং এসছে জানি না, টুইন ফ্লেম কানেকশন যারা আছেন তাদের এই রিডিংটা হচ্ছে। তো দেখে নিচ্ছি এবারে ব্লকেজ কি আপনাদের। আর দেখবো হচ্ছে যে আপনার কি ব্লকেজ, আপনার জন্য ইনার ওয়ার্ক কী কী এখানে আছেন। ঠিক আছে, গাইডেন্স আর ইনার ওয়ার্কটা দেখবো আমরা। টু প্যাসিভ, ওকে, তো খুব ওভার গিভার হবেন না এখানে। ঠিক আছে, যারা ওভার গিভার হচ্ছেন, একটু উনি যদি আসছেন আর আপনি পুরো আবার সেই ভুল করে দিচ্ছেন, ওভার গিভার, ওভার এনার্জি দিয়ে দিচ্ছেন, ওই করাটা বন্ধ করুন। জাজমেন্ট, খুব জলদি কাউকে জাজ করবেন না। ঠিক আছে, এটাই বলছে। নিজেকে ওপেন আপ রাখুন, গিভ এন্ড টেকে বিশ্বাস রাখুন। দেখুন এখানে হয়তো আপনি আপনার মনে হতে পারে যে আপনাকে কেউ ভালোবাসে না, আপনি তার কাছ থেকে, টুইনের কাছ থেকে লাভ চাইছেন, যে সে আপনাকে ভালোবেসে আপনাকে সেভ করবে। তো এখানে বলা হচ্ছে যে আপনি ওয়েট করা বন্ধ করুন অ্যান্ড স্টার্ট লুকিং, নিজের দিকে লক্ষ্য করুন। বা আপনি অন্য টুইন ফ্লেম জানিতে, টুইন ফ্লেমের রিডিং তো অন্য কারোর কাছ থেকে তো অসম্ভব ব্যাপার, অন্য কারোর কাছে যাওয়া তো অসম্ভব ব্যাপার। তো এখানে নিজেকে ভালোবাসতে শিখুন, এটাই আমি বলবো। এখানে আপনি যদি কারুর আপনারই কথা শুধু টুইনকে বলে যান, এটা হলো ওটা হলো আমার সঙ্গে, এটা হলো ওটা হলো, তো এবার থেকে এখানে বলা হচ্ছে যে আপনি চুপ করে যান, আপনি তার কথা শুনুন, তার লাইফে কি চলছে না চলছে সেটা শুনুন। অ্যান্ড ইমোশনালি হতে পারে আপনি এই মুহূর্তে ঠিক নেই, রিট্রিট করুন নিজেকে, রিকভার বিফোর, নিজেকে আবার ঠিক করুন। ঠিক আছে, এই মুহূর্তে মনে হতে পারে আপনার পার্জিং, কোথাও না কোথাও জ্বলছেন, কোথাও না কোথাও খুব বেশি আপনার লাইফে কোনো কিছু ভালো কিছু আসতে চলেছে, ইউনিভার্সিটি বলছে। ঠিক আছে, নিজেকে এই ব্লকেজগুলো থেকে বাইরে করুন। দেখুন আপনি একা, কারণ আপনি সবাইকার থেকে নিজেকে দূরে করে রেখেছেন,
আপনি আদার্সকেও ট্রাস্ট করুন। হয়তো এই মুহূর্তে ট্রাস্ট এগুলো হয়তো আপনার সঙ্গে জীবনের সঙ্গে এত হয়তো কষ্ট পেয়েছেন যে মানুষকে ট্রাস্ট করা হয়তো আপনি ছেড়ে দিয়েছেন। এটা হয়, এটা আপনাকে আমি আপনাদের বলবো না, এটা সত্যিই হয়। মানুষকে 10বার যদি ট্রাস্ট ভঙ্গ হয় তাহলে আর কারোর প্রতি ট্রাস্ট হয় না, নিজেকে একা থাকতেই ভালো লাগে। বাট তাও আমি বলবো জীবনটা অনেক বড়, তো একটু বন্ধু টন্ধু বানান, মানে এমন না যে অ্যাটাচ হয়ে যান, সমস্ত কথা নিজের গোপন কথা খুলে খালে বলুন, জাস্ট এনজয় করার জন্য ঘোরাফেরা কথা বলা জাস্ট, ঠিক আছে। জানতে পারেন গাইডেন্স দেখিনি, ডিভাইন গাইডেন্স কী বলছে এই মুহূর্তে টুইন ফ্লেমদের সম্বন্ধে। অ্যাস্ট্রাল ট্রাভেল হতে পারে আপনাদের, অ্যাস্ট্রাল ড্রিমে হতে পারে আপনি ওনার স্বপ্ন দেখছেন, তো কী স্বপ্নগুলো সেগুলো মিনিংগুলো লিখে রাখবেন। স্টার সিড হতে পারেন আপনি, অন্য অরিজিনাল হতে, অ্যাওয়েকনিং চলছে আপনার আর আপনার পার্টনারের। থার্ড আই অ্যাক্টিভেশন হতে পারে আপনার, ওকে। ইনটিউশনটা আপনার হাই হচ্ছে। হাই প্রিস্টেস আপনাকে এখানে ইনটিউশনকে ফলো করতে বলছে। ইনটিউশন কি বলছে? কোর্ট হাউস কোর্ট হাউস এখানে জাজমেন্ট, আপনার ভালো সিচুয়েশন, আপনি যদি ভালো কাজ করছেন তো ভালো কিছু আপনার লাইফে আসতে চলেছে। প্রেজেন্ট মুভমেন্টে থাকুন, প্রেজেন্ট মুভমেন্ট থাকা খুব দরকার। মেডিটেশন করতে থাকুন, ঠিক আছে, এগুলো ভুলবেন না একদমই, এগুলো করতে থাকুন লাইফে। তো এইটাই ছিল, দুটো মেসেজ নিয়ে নিই আপনার টুইনের, তারপরে আমি রিডিংটা সমাপ্ত করে দেবো। 2 থেকে 4টে মেসেজ নেব, বেশি নেব না, 2 থেকে 4টে নেব। ওনার মতে উনি যেটা প্ল্যান করেন সেটা হয় না, ঠিক আছে। স্পেস, উনি আরও স্পেস চান আপনার কাছ থেকে, টাইম চায় উনি আরও একটু। 5টা দিয়ে দিই। চেসার, উনি এই মুহূর্তে কিছু চেস করতে চান না, কোনো কিছুই না। হ্যাঁ ব্রোকেন তো দেখা যায় এই মুহূর্তে, উনি ব্রোকেন সিচুয়েশনে আছেন, ভেঙে গেছেন উনি ভেতর থেকে। উনি না রান করতে চান না চেস করতে চান, উনি পিস চান, ডিটাচমেন্টে এই মুহূর্তে থাকতে চান, একটু নিজেকে বোঝার জন্য, নিজেকে শান্তি দেওয়ার জন্য। কিছু মেসেজ ছিল ওনার, তো এটাই আমি দেখলাম, নিজেকে একটু বোঝা, শান্তি, হিলিংয়ের জন্য। তো ওনাকে ওনার মতো ছেড়ে দিন, উনি যখন আসবেন তো নিশ্চয়ই টুইন ফ্লেম কানেকশনে আসবেনই। টুইন ফ্লেম কানেকশন কখনো পার্মানেন্ট সেপারেশন হয় না, এটা মনে রাখবেন। তো যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর যারা টুইন ফ্লেম সেশন বা টুইন ফ্লেম কি এগুলো, মানে টুইন ফ্লেম সেশন আর কি ইনারক নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবগুলোই কিন্তু চার্জেবল, একটাও কিন্তু ফ্রিতে না। পার্সোনাল যখনই হয়ে যাবে সেগুলো কিন্তু চার্জেস হয়ে যায়, ঠিক আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ, কালকে আবার দেখা হবে, থ্যাংক ইউ।